দ্বারা কি বোঝা যায় যে থাকার ঘরের চাইতে মসজিদের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। এজন্য বলছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো রব্বে কারিমের ঘর, আল্লাহ পাকের ঘর। এইটা হলো সরাসরি মালিক বাইতুল মামুরের নিচে স্থাপন করছেন, তামাম আম্বিয়ারা সেখানে নামাজ পড়ছেন। খানায়ে কাবা আর তামাম দুনিয়ার যত মসজিদ রয়েছে এগুলো সব হলো খানায়ে কাবার অংশ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আরব আমিরাতের মানুষ প্রবীণকালে যারা ছিলেন তারা মসজিদের খেদমত করা, মসজিদের সেবা যত্ন করাকে সম্মানের পাত্র মনে করতেন, সম্মানের বস্তু মনে করতেন। তারা মসজিদকে সুন্দর করে সাজানোর জন্য সারাদিন তারা ব্যতিব্যস্ত থাকতেন। যে ব্যক্তি আল্লাহ পাকের ঘর এই মসজিদকে সাজানোর জন্য একটা টাকাও দান খয়রাত করবে, আল্লাহ পাক ওই বান্দার জন্য স্বর্ণের তৈরি তাজমহল জান্নাতে বানায়া দিবেন। এত দাম মর্তবা মর্যাদা কেন? হাদিসে কুদসির মধ্যে রব্বে কারীম বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দা বান্দীদের জন্য এমন সুন্দর জান্নাত প্রস্তুত করে রাখছি, রেডি করে রাখছি, যে জান্নাতের কথা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে স্বয়ং রব্বে কারীম বলেন, এমন জান্নাত, স্বর্ণে তৈরি জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ বানায়া রাখছি, যে জান্নাতের কথা জীবনে তোমাদের কান শুনে নাই। এমন সুন্দর জান্নাত আমি রব্বে কারীম বানায়া রাখছি, যে জান্নাতের কথা তোমাদের কান শুনে নাই। যে জান্নাতের মতো সুন্দর বিল্ডিং তামাম দুনিয়ার কোথাও তোমরা তালাশ করে পাবে না। এমন কোন বিল্ডিং এই জমিনের বুকে আমি আল্লাহ পাক বানাই নাই। শুধু কান আর চোখ কেন, হাদিসে কুদসির শেষ অংশে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরের মধ্যেও কল্পনা আসে নাই এত সুন্দর বিল্ডিং ইমারত রব্বে কারীম জান্নাতের মধ্যে বানায়া রাখছেন। এই জন্যই যখন হাবিবে কিবরিয়া আমার আপনার পয়গম্বর সরকারে দো আলমকে যখন জিবরাইল ফেরেশতা বাইতুল মুকাদ্দাস থেকে সে ঐতিহাসিক ভ্রমণ করায়া জান্নাতের ভিতরে নিয়ে গেছেন, নবীজি জান্নাতের সুন্দর বিল্ডিং দেখে বলেন, ভাই জিবরাইল, এত সুন্দর বিল্ডিং কার জন্য রব্বে কারীম বানাইছেন? বলেন সুবহানাল্লাহ। দুনিয়াবি কোন সম্পদ পয়গম্বরকে আকর্ষণ করত না, সোনা দানা টাকা পয়সা সুন্দর বিল্ডিং ইমারত কোনো কিছুই রব্বে কারীম যা কিছুই দুনিয়াতে সৃষ্টি করছেন, আল্লাহর হাবিবকে দুনিয়ার কোন বস্তু কোনদিন আকৃষ্ট করতে পারে নাই। সেই মহব্বতের পয়গম্বর সরকারে দো আলম নবী, উনি যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করার জন্য জিবরাইল আমিনের সাথে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার জন্য গেছেন, জান্নাতের সুন্দর ইমারত বিল্ডিং দেখে জনাবে রাসূল বলেন, এত সুন্দর বিল্ডিং আল্লাহ তাআলা কার জন্য বানাইছেন? বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, নবী গো, বিল্ডিং আপনার জন্য বানাই নাই, তাহলে কার জন্য বানাইলো? আল্লাহর পরে আমার দাম মর্তবা মর্যাদা খায়রুন নাসি বাদাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যে মহামানবের দাম মর্তবা তামাম দুনিয়াতে যত মানুষ রব্বে কারীম পাঠাইছেন, আল্লাহ পাকের পরে যে মহামানবের দাম মর্তবা মর্যাদা তিনি হলেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন উত্তর করলেন, নবী, এত সুন্দর বিল্ডিং আপনার জন্য বানানো হয়েছে না। ভাই জিবরাইল, তাহলে কার জন্য বানাইলো? জিবরাইল আমিন পয়গম্বরকে উত্তর করেন, ও আল্লাহর পয়গম্বর, এই সুন্দর বিল্ডিং এক আরবি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বানাইছেন। নবী বলেন, আনা আরবি, আমিও তো আরব দেশের মানুষ, তাহলে কার জন্য বানাইছে বলেন?
জিবরাইল আমিন উত্তর প্রদান করলেন, কুরাইশ বংশের এক ব্যক্তির জন্য বানাইছে। নবী উত্তর প্রদান করেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশ বংশের লোক, তাহলে কার জন্য বানাইলো? জিবরাইল ফেরেশতা বলেন, এক যুবকের জন্য রব্বে কারীম এই সুন্দর বিল্ডিং বানাইছে, যে বিল্ডিং আপনাকে আকর্ষণ করে ফেলছে। রাসূল বলেন, আনা শাবাবুন, আমিও তো যুবক, তাহলে কার জন্য বানাইছে? জিবরাইল। সাইয়্যিদুল মালায়েকা, तमाम ফেরেশতাদের সর্দার নেতা জিবরাইল আমিন, উনি বলেন, ওগো পয়গম্বর, এই সুন্দর যে বিল্ডিং আপনাকে আকর্ষণ করে ফেলছে, এই যে বিল্ডিং আল্লাহ তাআলা আপনার দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাবের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর বিল্ডিং জান্নাত আল্লাহ পাক বানাইছেন। হাবিবে কিবরিয়া বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। এই মসজিদের দাম, মর্তবা, মর্যাদা এত বেশি, এই জন্যই দুনিয়াতে মানুষ পাঠানোর পরেই আল্লাহ পাক মসজিদ বানাইছে এরকম না, মানুষ দুনিয়াতে পাঠানোর আগেই জমিনের বুকে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করছে সেই ঘরের নাম হলো মসজিদ। বলেন সুবহানাল্লাহ। এটা আমার মুখের বানানো কথা না মুসলমান। মাঝখানের মুসলমান ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে পরিষ্কার ভাষায় বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাউ ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘর বানাইছেন বাক্কা, মক্কার আরেক নাম হলো বাক্কা। কোরআনের ভিতরে আরেক নাম আছে বাক্কা, বাক্কা মানেও মক্কা, মক্কার আরেকটা নাম হলো বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, ওই মক্কাতুল মুকাররমাতে সর্বপ্রথম যে ঘর খানায়ে কাবা, যে মসজিদ নির্মাণ করছেন, এই মসজিদ হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। এটা কিন্তু মানুষের বসবাসের জন্য বানাইছে না, এই মসজিদকে রব্বে কারীম বানাইছেন ইবাদত বন্দি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বে কারীম যে ঘরটা বানাইছেন ওইটাও কিন্তু মানুষের থাকার বসবাসের ঘর না, ওইটা হলো সেই ঐতিহাসিক মসজিদ ফিলিস্তিনের জমিনে, যে মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। মসজিদে আকসাকে রব্বে কারীম সুন্দর করে পয়গম্বরের দ্বারা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুই মসজিদের মাঝখানে ব্যবধান কতদিন ছিল? এই দুই মসজিদের নির্মাণের মাঝখানে ব্যবধান 40 বছরের ব্যবধান ছিল। আমাদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ওইটাও আল্লাহ পাকের ঘর। ওই বাইতুল মুকাদ্দাসের পরে আমাদের জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ খানায়ে কাবাকে কিবলা বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, যে মানুষকে পৃথিবীর জমিনে পাঠানোর পর তাদের থাকার বাসস্থান রব্বে কারীম বানাইলেন না, থাকার ঘর নির্মাণ করার আগে রব্বে কারীম যে ঘরটা নির্মাণ করলেন সেই ঘরটার নাম হচ্ছে মসজিদ। এজন্য নবী বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো মহান রব্বুল আলামিনের ঘর। এই ঘর সাধারণ কোনো ব্যক্তির দ্বারা নির্মাণ করছে না। হযরত আদম পয়গম্বর এই খানায়ে কাবা আদম পয়গম্বর নির্মাণ করছেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে প্রথম ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাক নির্মাণ করছেন। যখন নূহ পয়গম্বর, ওনার সময় সারা পৃথিবীতে বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল, উনি আল্লাহ পাকের কাছে বলেন, রব্বে কারীম মানুষদেরকে কত বুঝাইলাম তারা তো ঈমান আনে না। ওনার মাথা গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে। উনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, রব্বে কারীম আমি মানুষদেরকে কতই দাওয়াত দিলাম, কত বুঝাইলাম, তারা তো ঈমান আনে না। যারা ঈমান গ্রহণ করছেন তাদেরকে ব্যতীত যত মানুষ এই পৃথিবীর জমিনে বসবাস করে সকলকে আপনি বন্যা দিয়ে পানির মধ্যে চুবায়া এই পৃথিবীর মানচিত্র থেকে আপনি বিদায় করে দেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, পয়গম্বর নূহ শুনে রাখো, যারা ঈমান গ্রহণ করছেন এদেরকে বাঁচানোর, সংরক্ষণ করার, হেফাজতের কি ব্যবস্থা হবে? তুমি একটা কাজ করো, সুন্দর একটা নৌকা কিস্তি নির্মাণ করো, বানাও।
আল্লাহর পয়গম্বর কিস্তি নৌকা নির্মাণ করছেন, বানাইছেন। ঈমানদার মুমিন এবং সব জানোয়ারদের জোড়া জোড়া করে তার মধ্যে সর্বপ্রথম উঠাইছেন। নূহ পয়গম্বর কিস্তির মধ্যে যাদেরকে উঠাইছেন, এদের মাধ্যমে পরবর্তীতে সারা পৃথিবীতে মানুষের বিস্তার লাভ করছে। আর বাকি যত কাফের বেঈমান, এদেরকে রব্বে কারীম এই জমিনের মধ্যে বন্যা দিয়ে পানিতে চুবায়া ধ্বংস করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন। সুবহানাল্লাহ আশ্চর্যের বিষয়, তাই সুবহানাল্লাহ আর নাউজুবিল্লাহ এজন্য বলবেন, চাই রে তারা কেন ঈমান আনলো না? এই কাজ কখনোই করা যাবে না। অবশ্যই যখন কোরআনের কথা বলবে, দাওয়াত দিবে, সেখানে এসে বসা দরকার। আজকে এই জায়গায় বসার জন্য মানুষ প্রস্তুত না, অথচ কোরআনের সূরা জিলজালের মধ্যে পরিষ্কার ভাষায় রব্বে কারীম বলছেন যে জমিনে বসে মানুষ কোরআনের কথা বলবে, শুনবে, ওই জমিনটা কাল কঠিন কিয়ামতের মাহশরের সাক্ষীর জমিন হয়ে যাবে, সাক্ষীর জমিন। কোরআনের সূরা জিলজালের মধ্যে বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কাল কঠিন কিয়ামতের মাহশরের সব খবর ওপেন করে দিবেন, বলে দিবেন। কিছু যুবক পুরুষেরা মনে করে রাতের অন্ধকারে ওই জঙ্গলের ভিতরে গিয়ে গুনাহ খাতা করেছি, মনে হয় কেউ দেখে নাই। তুমি যে জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ খাতা করেছো, ওই জমিন কাল কঠিন কিয়ামতের মাহশরে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। অনেকে মনে করতে পারেন রাতের আধারে গুনাহ করেছি, রাতের অন্ধকারে কেন? আল্লাহ পাক কোরআনে পরিষ্কার ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি রাতের অন্ধকারে সুবিশাল দেহ নিয়ে তুমি গুনাহ করছো, মনে করছো আল্লাহ পাক দেখে নাই। আল্লাহ পাক এমন দেখা দেখেন, এমন ভাবে জানেন। তুমি চোখের ইশারাতে কি ইশারা ইঙ্গিত করো, রব্বে কারীম ওইটাও পরিষ্কার ভাবে জানেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে রব্বে কারীম বলেন চোখের ইশারা তো জানেই, আরো কি জানেন? ওয়ামা তুখফিস সুদূর, তোমার দিলের মধ্যে কি কল্পনা জল্পনা তুমি গোপন করে রেখে দিয়েছো, রব্বে কারীম সেই কল্পনাও পরিষ্কার ভাষায় জানে। এজন্য মালিকের কাছ থেকে বাঁচার কোনো কায়দা নাই, কোনো উপায় নাই। যতই গোপনে গুনাহ করেন, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারবেন, মসজিদের ইমামের চোখ ফাঁকি দেওয়া যায়, মালিকের চোখ কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার পোস্টারে আমার নাম থাকার কোনো প্রয়োজন নাই, মসজিদের কমিটির খাতার মধ্যে আমার নাম থাকার কোনো প্রয়োজন নাই। আমি যদি আল্লাহ পাকের ঘরকে মহব্বত করে ভালোবেসে একটা টাকাও দান খয়রাত করতে পারি, আল্লাহ পাকের খাতার মধ্যে সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়। আমরা তো সাধারণ মানুষ, আল্লাহ পাকের বিখ্যাত বহু বড় বুজুর্গ ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহ পাকের খাস বান্দা ছিলেন। মালিক ইবনে দিনার বলেন, আমি কবরস্থানের পাশ দিয়ে একবার যাইতেছিলাম, দেখি কবরস্থানের পাশে সুন্দর চেহারার অধিকারী দুই ব্যক্তি বসে কি যা লেখালেখি করতেছে। আমি তাদের কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের মতো সুন্দর চেহারার অধিকারী যুবককে আমি ইতিপূর্বে আর কখনো দেখি নাই, এই কবরস্থানের পাশে বসে তোমরা কি করো? তোমাদের পরিচয় কি? তোমরা কোথা থেকে আসছো? তোমাদের পরিচয় আমাদেরকে জানাও। তখন তারা দুজন উত্তর প্রদান করলেন, হে মালিক ইবনে দিনার, পরিষ্কার ভাষায় শুনে রাখেন, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা রব্বে কারীমের পক্ষ থেকে সম্মানিত ফেরেশতা। এখানে কেন তোমরা? এখানে বসে আমরা ভালো আমলকারী বান্দাদের আর বদ আমলকারী বান্দাদের নামের তালিকা করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খাস বান্দা, ভালো বান্দা, তাদের নামের লিস্ট আমি এখানে বসে করতেছি। তাহলে এবার একটা সুবর্ণ সুযোগ আসছে, আমি কি আল্লাহ পাকের ভালো বান্দা কিনা দেখবো। দেখো সি মালিক ইবনে দিনার নাম, এই নামের কোন নামটা তোমাদের লিস্টের মধ্যে আছে কিনা। তারা তালাশ করে বলে মালিক ইবনে দিনার নামে কোন নাম নেক বান্দাদের তালিকার মধ্যে নাই। তখন উনি বলেন কি আপনি? আমার নাম নেক বান্দাদের তালিকার মধ্যে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে ফেরেশতাদের হাত ধরে ফেলছেন,
আপনাদেরকে আল্লাহ পাক লেখার যোগ্যতা দান করছেন, ক্ষমতা পাওয়ার দান করছেন। মালিক ইবনে দিনার বলেন, ওই নেক বান্দা ভালো বান্দাদের নামের সাইডে এক কোণাতে আমি গুনাহগার মালিক ইবনে দিনারের নামটা একটু লিপিবদ্ধ করে দাও। ফেরেশতারা উত্তর প্রদান করলেন, না না, আমরা 2 নাম্বারই 6 নাম্বারই কাম করতে পারি না। দুনিয়ার মানুষদেরকে টাকা দিলে তখন দেখবেন আপনার যা করা বৈধ না তাও সে করতে প্রস্তুত আছে। দেখবেন এক টেবিল থেকে আরেক টেবিল পর্যন্ত ফাইল চলে না, টাকা দিলে তখন সে ফাইল এক টেবিল থেকে আরেক টেবিল পর্যন্ত যায়। এমনও দেখা যায় ওযু করতে বসতে মসজিদে ওযুখানাতে ঘুষের টাকা গ্রহণ করার জন্য পকেটকে ফাঁকা করে দেয়, বলে যে ভাই এখানে দিয়ে যান, আমি তো ওযু করতে বসছি, নামাজের সময় হয়ে গেছে। ঘুষের টাকা গ্রহণ করার জন্য সে মসজিদের বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘরে গিয়ে নামাজ আদায় করবে, এরপরেও যে ঘরে যাওয়ার জন্য সে ওযু করে, ওযু করা অবস্থায়ও সে ঘুষের টাকা গ্রহণ করার জন্য পকেটকে ফাঁকা করে দেয়। কিন্তু রব্বে কারীমের সম্মানিত ফেরেশতা তারা তো কখনো ঘুষ খাবে না, সুদ খাবে না। ওরা বলছে এই কাজ কোনোদিনও করা যাবে না, তোমার নাম এই খাতার মধ্যে নাই, আমরা ইচ্ছা করে এর ভিতরে উঠাইতে পারবো না। মালিক ইবনে দিনার নৈরাশ হয়ে পেছন অস্থির হয়ে ওযু করে আল্লাহ পাকের ঘরে চলে গেছেন। উনি মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়ে 2 হাত উঁচু করে কান্নাকারি শুরু করে দিয়েছেন। রব্বে কারীম কত ইবাদত করলাম, কত সিজদায় আপনার কুদরতে পায়ে মালিক ইবনে দিনার দিয়েছে, একটা সিজদা আপনার দরবারে বুঝি কবুল হয় নাই। আজকে আমার নাম আপনার নেক বান্দাদের খাতার মধ্যে খুঁজে পাওয়া যায় না। মালিক ইবনে দিনার খানা পিনা বন্ধ করে দিয়েছেন। উনি বলে আর খানা পিনা করব না। উনি আহার নিদ্রা সব পরিহার করে নামাজ পড়ে ক্লান্ত অবস্থায় এক পর্যায়ে ঘুমায় গেছেন। মালিক ইবনে দিনারের সাথে ওই ফেরেশতাদের স্বপ্নের ভিতরে দেখা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা মালিক ইবনে দিনারের মাথায় হাত বোলায় বলে, হে মালিক ইবনে দিনার, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমাদের খাতার মধ্যে তোমার নাম আমরা তালাশ করে পাই নাই, কিন্তু রব্বে কারীমের যে একটা লিস্টের খাতা আছে ওই খাতার মধ্যে তোমার নাম আমরা সরাসরি দেখেছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আপনাদেরকে বলতে চাই, মসজিদের কমিটির খাতার মধ্যে নাম থাকা জরুরি না, আপনার পোস্টারের মধ্যে বিশেষ অতিথি প্রধান অতিথি হিসাবে নাম থাকার কোনো প্রয়োজন নাই। আপনি যদি আল্লাহ পাকের ঘরকে মহব্বত করে টাকা পয়সা দান করেন, দুনিয়ার খাতায় আপনার নাম না থাকলেও আল্লাহ পাকের আরশে আজিমের খাতার মধ্যে আপনার নামটা লিপিবদ্ধ থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা দুনিয়ার সব জিনিসের চাইতে দামি, উন্নত, মর্তবাশীল। দুনিয়ার মানুষের সন্তুষ্টিতে কোনো কিছু আসে যায় না। যদি মালিকের খাতায় আমার নামটা কিনারায় লিপিবদ্ধ থাকে, আমি নিঃসন্দেহে সফল আর কামিয়াব হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতেছিলাম, দুনিয়ার প্রথম ঘর মানুষের থাকার বাসস্থানের ঘর রব্বে কারীম নির্মাণ করেন নাই। প্রথম যে ঘরটা নির্মাণ করলেন সেই ঘরটার নাম হলো মসজিদ। নবী বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো নিঃসন্দেহে আল্লাহ পাকের ঘর, বলেন সুবহানাল্লাহ। এই ঘরের দাম, মর্তবা, মর্যাদা কত বেশি আপনি ভাবতে পারেন। আমি তো পুরো মসজিদ নির্মাণ করি নাই। আমি আপনাদেরকে বলি, 5 কাঠা জায়গা আপনি 5 জন মিলে যৌথভাবে ক্রয় করলেন। ওই জায়গাতে এখন যদি বলা হয় এই জায়গাটা কার, এখনো বন্টন করা হয় নাই, 5 জনের প্রত্যেকজন যদি বলে এই জায়গা আমার, ভুল হবে কি হবে না, বলেন ভুল হবে না? আর 5 কাঠা জায়গা 5 জন মিলে ক্রয় করছেন, এখনো পর্যন্ত সেই জায়গা ভাগ বন্টন হয় নাই। 5 জনের প্রত্যেক ব্যক্তি বলতে পারবে এই জায়গাটা আমার, কোনো অসুবিধা নাই, কোন মানুষ তাদেরকে ভুল ধরতে পারবে না, কারণ এই জায়গা তো তাকসিম হয় নাই, যৌথ জায়গাকে সকলেই মালিকানা দাবি করতে পারে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বলতে পারেন, পুরো সম্পূর্ণ মসজিদ নির্মাণ করার যোগ্যতা, ক্ষমতা, টাকা পয়সা আমার মধ্যে নাই, কিন্তু আপনি যদি একটা টাকাও রব্বে কারীমের ঘরকে মহব্বত করে দান খয়রাত করেন,
আল্লাহ পাক আপনার জন্য স্বর্ণের তৈরি তাজমহল জান্নাতে বানায়া দিবেন। সুবহানাল্লাহ।